আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না। কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটাই মেরে দিতে হবে, কারণ দুদিন পরে বাইরে হলে রেপি মারবে, তার থেকে পেটে বিষ খাইয়ে মেরে দিই। তাহলে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক করুক, আমরা বাচ্চা পেটেই মারবো না বাইরে বার করে দর্শকদের হাতে তুলে দিয়ে মারবো, কোনটা ঠিক করবে? তিন ধরনের হাতে খরচ করবো, এইটাই কি? যদি আজ আমার মেয়ে হতো, এদিকে লাশ পুরো মর্গে পড়ে আছে, আর এদিকে স্যার চারদিকে মিটিং তল্লাশি সব করছে, এই প্রতিবাদী হচ্ছে। এই জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব কিছু ভাষণ দেওয়ার কথা শিখে রেখেছেন? এই জন্য কি ভাষণ দেওয়ার কথা শিখে যান পুলিশের জিজ্ঞাসা করুন, এই জন্য কি মুখ্যমন্ত্রীকে শিখে রেখেছেন এইসব কথা? একটা মেয়ে মর্গেতে তার দেওয়ার চেয়ার হচ্ছে, আর দিকে আসামিদের কোনো ব্যাপার নেই, গুলি করে মাঝে ফুটছে দেয়। তাদের বাড়ির লোককে পারলে টেনে এনে তাদের বাড়ির লোককে থানাতে আটকে রাখুক। এই বাংলা আমরা চেয়েছি, এই পরিবর্তন চেয়েছি এই বিজেপি সরকারের কাছে। এর থেকে মূর্খ তো অনেক ভালো, বিজ্ঞানী অনেক ভালো, চোর তো অনেক ভালো ছিল এই সরকারের কাছে। এই সরকারকে দেখবো বলে, আর যদি আজকে 11 বছর বাচ্চাদের এরকম ধরছে তো আসামিকে কি করে রেখেছে? এয়ার কন্ডিশন ঘরে শুয়ে রেখেছে। এত পুলিশ করবে একটা বাচ্চার এর জন্য? একটা বাচ্চার রেপের প্রতিবাদে এত মিছিল হবে কেন? দিনে ধরে রাতে কেন তাকে মার্ডার করছে না? কেন মার্ডার করছে না? কি সুবন্ধু অধিকারীকে এই পাল্টানোর জন্য এসছে? এই পাল্টানোর জন্য? আর যদি আমার মেয়ে হতো কি করতো স্যার? যদি এরকম যদি স্টেপ যদি না নেয়, আগামী 5 বছর নয়, বোধহয় 5 দিনে এই সরকারের বোধহয় ছিঁচে পড়ে যাবে। উনি থাকবো না রাজ্যে সাম্রাজ্যে। আমাদের মা বোনেরা কেউ সুরক্ষা নয়, আমরা রাস্তায় বেরোতে পারছি না। এই তো 5 বছরের ঘটনা, এই তো শিশুর সঙ্গে ঘটনা। কদিন এসছে সরকার? যদি পরিস্থিতি হয় তাহলে এরপরে কি হবে? দয়া করে সবার কাছে একটাই অনুরোধ, আইনের ব্যবস্থা ছিল। হয়তো অন্যরা হয়তো ওর পাশে দেখছি, আমি আসার সময় দেখছিলাম, আমি নিজে মার্কেট করতে এসছে দেখছিলাম, যে যার মতন যেন কিছুই হয়নি। যদি ওনার ঘরে যদি মা বোন যদি ওনার ঘরের মেয়েদের যদি এরকম হতো, তারপরে আমাদের বুকে যে আগুন জ্বলছে ওদের বুকে আশা করি সেই আগুন জ্বলবে। এই খবরটা আশা করি এই মিডিয়ার মাধ্যমে মাননীয় শুভেন্দু অধিকারী যদি দেখেন অবশ্যই সেভ করবে। দিদি শুনুন, এই কদিন আগে আমাদের মগরাহাট থানার একটা ঘটনা ঘটেছে। বাড়িতে গিয়ে দা দিয়ে কুপিয়েছে একটা মন্দিরের ব্যারিকেড, নিজেদের জায়গায় মন্দির ব্যারিকেড করেছে, দা দিয়ে কুপিয়েছে। সেই অবরোধে কিছুদিন আগে মগরাহাট থানায় আমাদের হোটেল ঝিনকিরহাট রাস্তা অবরোধ করে, সেই ফুটেজ আমাদের কাছে কিছু রয়েছে, সেই অবরোধ করে সেই জায়গাতে অবরোধ করে, মানে এত পাবলিকের প্রতিবাদের পরে তারপর বড়বাবু এসি রুম থেকে বেরিয়ে এসছে। এগুলো কি এই সরকার চেয়েছে আমরা? এই বিজেপি সরকার? উনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, আজ ভাষণ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু পুলিশের না এর বিচার হবে না। স্যার আসবেন, এসে দেখবেন ভালো করে। আমরা আশা রাখছি, আমরা স্থানীয় মানুষ, আমরা দেখছি, আমরা আমাদেরকে মানে আমার নিজের মেয়ে হিসাবেই দেখছি, তাই আমরা এরকম বলছি। যদি উনি ওনার মেয়ে হিসাবে দেখেন তাহলে বিচার আমাদেরকে করার জন্য অনুরোধ করতে হবে না, উনি নিজেই করবে, যদি ওনার বাড়ির মেয়ে ভাবেন। আর যদি ভাবেন পাবলিকের বিষয়, ভোট পাওয়ার ব্যাপার, তাহলে আর আমাদের কিছু নেই। বাস দেখুন দাদা, একটা নর্মাল বিষয়, যদি এই যে বাইরে এতগুলো লোক বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? এগুলো তো পুলিশ এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে, আমরা দেখবো তুমি চোরকে কতটা বাঁচাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আমরা কি অন্ধ? আমরা কি চোখে কি সানগ্লাস পরে আছি নাকি অন্ধ সেজে আছি? তাহলে পুলিশ কি করছে? এতগুলো লোক কেন আসবে বিচারের জন্য? তোমাকে অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না। কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটাই মেরে দিতে হবে, কারণ দুদিন পরে বাইরে হলে রেপি মারবে, তার থেকে পেটে বিষ খাইয়ে মেরে দিই। তাহলে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক করুক, আমরা বাচ্চা পেটেই মারবো না বাইরে বার করে দর্শকদের হাতে তুলে দিয়ে মারবো, কোনটা ঠিক করবে? যদি এটা ঠিক মনে হয় আমার বক্তব্য, তাহলে শুভেন্দু অধিকারী আমার মেয়ে নয়, পাড়ার মেয়ে নয়, ওনার মেয়ে হিসাবে উনি দেখুক। জানি না উনি বিবাহিত কি অবিবাহিত, তবু বলবো ওনার মেয়ে হিসাবে দেখুন। ওনার মেয়ে হিসাবে দেখলে তাহলে বিচারের জন্য আমাদের এইভাবে থাকতে হবে না। তাহলে আশা করি বিচারটা উনিই দেবে। যদি ভাবে ওনার মেয়ে, ওনার মায়ের নাতনি, তাহলে উনি বিচার দেবেন। আর যদি ভাবে আমরা মেয়ে, তাহলে আমাদের এইভাবে রোদে বৃষ্টির মধ্যে ঝড়ে থাকতে হবে। পুলিশ অফিসে ব্যারিকেডে থাকবে, টিফিনের লাঞ্চের সময় লাঞ্চ করবে, ডিনারের সময় ডিনার করবে, মাথার উপরে ছাতা থাকবে, আর ঘরে গিয়ে এসির হাওয়া পাবে। এটা পুলিশের থেকে এটাই আমরা দেখছি। কিন্তু যদি পুলিশ মনে করে এটা করবে, এই কাজ করবে, তাহলে একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। লজ্জা করে না ওদেরকে? ওদের লজ্জা হয় না? ওদের ঘরে মা বোন নেই? অভয়ের বিচারের সময় কি করেছে? অভয়ের বিচারের সময় এত মানুষ, এত রাজ্যের মানুষ, বিভিন্ন প্রান্ত সব দেখতে পায়। তখন কি মানে গতবারই যে মুখ্যমন্ত্রী, তিনি কি চোখে দেখতে পাননি? কোন রাজ্যমন্ত্রী? আমরা তো সব বুঝবো না। চোর চুরি করেছে, তার প্রাপ্য শাস্তি দেবে, এটাই তো আমরা বলে দেবো। তোমার শাস্তির কথা আমরা মূর্খ হয়ে বলে দেবো? আর তুমি শিক্ষিত কি ছিনেছো? তুমি কি ছিনেছেন বলুন? জানি না, ঈশ্বর যাই করবেন। এবার যদি ওনার মেয়ে যদি হয় তাহলে উনি বিচার দিক, আর যদি ওনার মেয়ে না হয় উনি ছেড়ে দিক, আমরা এই ধর্নায় থাকি আর কি।